ময়ূরকপাল হচ্ছে যে এই চেঙ্গি নদী পার হওয়ার পরেও আমাদের প্রায় 2 ঘন্টা হাঁটতে হবে। 2 ঘন্টা হাঁটার পরে আমরা সেই সিঁড়ি খুঁজে পাবো। আমরা এই ঘাট খুঁজতে গিয়ে প্রায় আধা ঘন্টা সময় নষ্ট করছি, কারণ আমাদেরকে একজন লোকেশন দিছে যে খাগড়াছড়ি শহর থেকে প্রায় 8-10 কিলো পানছড়ি রোডে যাওয়া লাগবে। আমি পানছড়ি রোড প্রায় 25 কিলো পর্যন্ত চিনি, পানছড়ি পর্যন্ত চিনি, কিন্তু 3-4 কিলো যাওয়ার পরে যখন একজনের কাছে জিজ্ঞেস করলাম, বললো যে আমরা প্রায় 2 কিলো পিছনে রেখে আসছি। ফলে জিজ্ঞেস করে আস্তে 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 এই একটু ঘাট পাইছি। তো যারা আসবেন তারা আসলে আমি ডেসক্রিপশনে দিয়ে দিব কত কিলো, তবে আমার মনে হয় 2.5 কিলো হবে নাকি আবু বকর? 2 থেকে 2.5 কিলো হবে। ওই শহর থেকে 2 থেকে 2.5 কিলো পানছড়ি রোডে আসলেই একটা ইটের সোলিং পাবেন, জিজ্ঞেস করবেন জামতলি। হ্যালো ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ট্রাভেল 360 ডিগ্রি ফেসবুক পেজ। আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ির ময়ূরকপাল স্বর্গের সিঁড়ি দেখতে এবং রিসং ঝর্ণা, আর সাথে থাকবে আমাদের আলোটিলা গুহা এবং আলোটিলা মন্দির দেখা। তো আজও আমার সাথে সঙ্গী হয়েছে আমার সবচেয়ে কাছের একজন বন্ধু আবু বকর সিদ্দিকী। বন্ধুরা, যেহেতু খাগড়াছড়িতে যাচ্ছি, যাওয়ার আগে খাগড়াছড়ির নৈসর্গিক সৌন্দর্যের কিছু জায়গার সাথে পরিচয় করিয়ে দেই। তৈফালাং ঝর্ণা খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম কাতালমণি। এখানেই রয়েছে মুক্তাঝরা ঝর্ণা তৈফালং। প্রত্যন্ত এলাকায় হয় ট্রেকারদের জন্য আদর্শ একটি জায়গা এটি। শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে মাটিরাঙ্গায় রয়েছে চোখ জুড়ানো আরও একটি ঝর্ণা রিসং। প্রায় 100 ফুট উপর থেকে ধেয়ে আসা পানি পাথরের উপর দিয়ে বয়ে চলেছে আরও প্রায় 300 ফুট। দেখলেই শৈশব ফিরে আসতে বাধ্য। চাকমা ভাষায় স্বর্গের সিঁড়ি বা হাতিমোড়া। চাকমা ভাষায় এই সিঁড়িটির নাম এদশিরেমন, যার অর্থ হলো স্বর্গের সিঁড়ি। চেঙ্গি নদীর ওপারে পেরা ইউনিয়নে ময়ূরকপাল হলো উঁচু পাহাড়ি পথ। 308 ফুট উঁচু এই সিঁড়ি বেয়ে প্রায় 15টি গ্রামের মানুষ চলাচল করে থাকে। বর্তমানে সৌন্দর্যের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ায় এখানে প্রচুর মানুষ প্রতিদিন ঘুরতে আসেন। সকালবেলা ঘুম থেকে উঠে বিশেষ করে হাইওয়েতে বাইক চালানোর অভিজ্ঞতা একদমই আলাদা। রাস্তার চেহারা, সূর্যের আলো, বিভিন্ন ধরনের গাড়ি, সব কিছু মিলে একটা অচেনা, মানে এটা কেমন যেন মনে হয় যেন যে অন্য কোনো জগতে চলে আসছি। মোট কথা সকালের পরিবেশটা একটু আলাদা। সব কিছু নির্মল নিরিবিলি, যে যার কাজে দুরন্ত গতিতে ছুটে চলেছে। এই মুহূর্তে আমরা বারায়ারহাট মোড় থেকে টার্ন করে খাগড়াছড়ি রোডে ঢুকে গেলাম। তো আপনারা যারা ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে বা দেশের বিভিন্ন জায়গা থেকে খাগড়াছড়িতে আসবেন, খাগড়াছড়ির বিভিন্ন জায়গা দেখতে যাবেন বা সাজেক দেখতে যাবেন, তারা কিন্তু এই যে এই বারায়ারহাট এই মোড়টা ক্রস করে বাম দিকে ঢুকে যেতে হবে তাদের। আর একটু পরে আমরা পাহাড়ি রাস্তায় ঢুকে যাব। আসলে খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য এত বিশাল আর বিস্তৃত যে 2-4 দিনে দেখে শেষ করা সম্ভব নয়। তাই যারা ঘুরতে পছন্দ করেন, সময় করে ধীরে ধীরে খাগড়াছড়ি চারপাশ দেখে নিতে পারেন। তো বন্ধুরা, খাগড়াছড়ি যাওয়ার পথে আপনারা অনেকগুলো রাবার বাগান পাবেন। তো আমরা যারা রাবার গাছ চিনি না, আজকে আপনাদের একদম কাছ থেকে রাবার গাছ চেনাবো যে কীভাবে তারা রাবারের যে কষ, এই কষটা সংগ্রহ করে। আসেন, এই যে এখানে কাটছে, এটা হচ্ছে রাবারের ছাল কেটে, বাকল কেটে তারা এখানে খুঁটি পথে এই রাবারের কষ, দেখেন কাছ থেকে দেখাই, এই রাবারের কষ এখান থেকে বের হয়ে পাতাবে এই যে এই খুঁটিতে এসে পড়ছে। তো আরও কিছু গাছ দেখাই যেখান থেকে তারা রাবার সংগ্রহ করতেছে। এই দেখেন অলরেডি রাবার জমা হচ্ছে এই খুঁটিতে, ওরা এসে এখান থেকে রাবার নিয়ে চলে যাবে। আর আরেকটা গাছে অনেক বেশি রাবার আছে,
সেটা হলো এই যে খুব বেশি পরিমাণে রাবার আছে এটাতে এবং খুব বেশি পড়তেছে, একটু ফোটা ফোটা দেখা যাক কী পরিমাণে পড়ে। আমরা রামগড় টি স্টেটে চলে আসছি। বাংলাদেশে 3টি জায়গাতে চা উৎপাদনের জন্য বিখ্যাত। প্রথম হচ্ছে সিলেট বা মৌলভীবাজার, মূলত সিলেট, দ্বিতীয়ত পঞ্চগড় এবং তৃতীয়ত চট্টগ্রামে বিভাগের এই রামগড় টি স্টেট। তো ব্রিটিশদের সময়ে এই টি স্টেট প্রতিষ্ঠিত হয় এবং আসলে অবহেলার কারণে, অযত্নের কারণে এই টি স্টেটটা অত বেশি স্ট্যাবলিশ হতে পারেনি। বন্ধুরা, এখন যে খালটি দেখছেন, এই খালের এই পারে বাংলাদেশ এবং ওপারে কিন্তু ভারত। ওই যে টোটালি ভারতের এরিয়া এবং ওই যে মানুষগুলো কাজ করছে ওটা কিন্তু ভারতের অংশে কাজ করছে। তো আপনারা গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন যে অংশটা এই যে পয়েন্ট করলাম এই মুহূর্তে, এটা কিন্তু ভারতের এরিয়া। মুরব্বি, ওই পাশটা কি ইন্ডিয়া না? এই টোটালটা ইন্ডিয়া আর এটা বাংলাদেশ না? ওই যে বেড়া, আচ্ছা আচ্ছা। এই নদীটার নাম কি? ফেনী নদী না? হ্যাঁ, মানে আপনার রয়ে গেছে এভাবে। দেখাচ্ছে আর কি 72 সালে এরা যে জরিপটা হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জরিপে মানে ওরা পাইছে। ভাই খাগড়াছড়ি কি এদিকে? এদিকে না? আর ঝুলন্ত ব্রিজটা কোন জায়গায়? না, রামগড় এই রোড দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আমার হলের না, তোমার হলের ভাইটা তোমার চিনতে পারছে না। ভাই এত কথা এই রিপন ভাই বলছে আমাদের দাড়ি করে রিপন ভাই আছে না? রিপন ভাই মাত্র ফোন দিল। আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাগুরাতে কিভাবে বুঝলেন? আমি মাসুদ মামুন। আচ্ছা আচ্ছা, আমার রাজবাড়ি বাড়ি। কি অবস্থা? তাই? আচ্ছা, আমার বাড়ি মাগুরাতে, রাজবাড়ি বাড়ি তো আমাদের একদম কাছেই তাইলে। আমাদের কোথায়? মাগুরা সদর থানায় আমুরিয়া গ্রামে। তো আমরা নাস্তা টাস্তা করি। আমি তো আপনারা আমার হলিনি মনে করতাম সারাক্ষণ হতে হলে দেখতাম কিছু কিছু অনেক এই যে পিছনে স্টাফ করে গেছে না, আমি হল ছাড়ার পরে আপনারা তো আমি হলিনি মনে করতাম। ওই খাওয়া দাওয়া করতাম আর কি। নিরিবিলি মানুষ সবসময়। হ্যাঁ খাওয়া একটু ইন্ট্রোভার্ট। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি রামগঞ্জ ঝুলন্ত ব্রিজে। তো আপনারা যারা এদিকে ভ্রমণ করতে আসেন তারা চাইলে চা বাগান এবং এই রামগড় ঝুলন্ত ব্রিজ পাশাপাশি এই লেকটাকে টার্গেট করে আসতে পারেন। খুব অনায়াসে একটা দিন খরচ করে এই জায়গাতে ঘুরে যেতে পারবেন। খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ এবং এখানে বাহিরের মানুষের তেমন কোনো আনাগোনা নেই। ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন, ওখানে একটা রেস্ট হাউস আছে। তো সব মিলিয়ে খুব অনায়াসে একদিন এটা ট্যুর করতে পারেন পরিবার নিয়ে এসে। আর আমার ছোটো ভাই আছে আমাদের ইউনিভার্সিটি ছোটো ভাই, যদি কখনো ওর কোনো হেল্প লাগে তাহলে ওকে বললেন ও আসবে নাকি। আচ্ছা, তোমার পরিচয় দাও, কী করো একটু। আমি মোহাম্মদ আজিজুর রহমান আঞ্জুম, হ্যাঁ। উপজেলা সমাজসেবা সেকশন কর্মকর্তা আছে এখানে। আচ্ছা, আর এখানে কতদিন আছে? এখানে 2 বছর 4 মাস হয়ে গেছে। থাকবা কতদিন? আল্লাহ জানে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি কোনো ভাই যদি এই জিজ্ঞাসা তাহলে অবশ্যই তাকে একটু নক করে আসবেন নাকি। অবশ্যই তার জন্য কফির দাওয়াত দিল। আচ্ছা, ঠিক আছে। ওকে, তেল শেষ হয়নি, আর তেল আছে কিন্তু তেল নিয়ে রাখে, কারণ এরপরে তেল পাওয়া যাবে না সহজে। বন্ধুরা, যারা বাইকে করে খাগড়াছড়ি ভ্রমণ করবেন বলে ঠিক করেছেন তাদের জন্য পরামর্শ হলো, এখানে প্রায় 60 থেকে 70 কিলোমিটার উঁচু নিচু পাহাড়ি পথে আপনাকে বাইক ড্রাইভ করতে হবে। এসব ক্ষেত্রে আত্মবিশ্বাসই শেষ কথা। তবে মাথা ঠান্ডা রেখে ড্রাইভ করবেন, কিছু সময় গেলে পথের সাথে এমনিতেই অভ্যস্ত হয়ে যাবেন। এটা হলো মাটিরাঙ্গা গোল চত্বর হচ্ছে এটা। আমরা বাম দিকে চলে যাব। মহলছড়ি, রামগড়। খাগড়াছড়ি শহর কোন দিকে? সোজা না? ওকে, থ্যাংক ইউ। আমরা যারা পাহাড়ে আসি নাই বা এদিকে কখনো বেড়াতে আসি নাই, মানে যারা আসেননি আর কি, তাদের কাছে মনে হবে যে পাহাড় মনে হয় একটা ভিন্ন ধর্মী কিছু, বা ওখানে মানুষজন হয়তো অন্য চরিত্রের, তারা হিংস্র, তারা বুনো, বা তারা হয়তো অতিথি আপ্যায়ন করতে পারে না বা অতিথি পরায়ণ না।
কথা এই চিন্তাগুলো একদমই ভ্রান্ত এবং চরমভাবে ভুল। কারণ যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হওয়ার সাথে সাথে এলাকার মানুষের চিন্তা চেতনার আচার আচরণের বিশাল পরিবর্তন এসছে। সমতল ভূমির মতোই এখানকার মানুষের আচার ব্যবহার, খাদ্যাভ্যাস সবই এখানে কেবল টিভি আছে, ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি হাসপাতাল, হ্যাঁ মানে বিডিআরদের হাসপাতাল। বুঝতে পারছেন যে এই পাহাড়ের মাঝে কত সুন্দর একটি হসপিটাল। সুতরাং এসব মনে করার কোনো অবকাশ নেই যে এরা অসামাজিক বা এরা সামাজিক নয়, এরা হিংস্র, এরকম কোনো কিছু না। এটা জাস্ট আমাদের একটা কল্পনা। ও মন পাগল করার মতো রাস্তা, আর দুই পাশের গাছপালা এত বেশি সবুজ যে আসলেই মন ভালো হয়ে যাওয়ার মতো একটা রাস্তা। খুব সুন্দর একটি জায়গা, আপনারা এই জায়গায় এসে মুগ্ধ হতে বাধ্য। পাশাপাশি দুইটা ব্রিজ, একটা ব্রিজ আর একটা ব্রিজ ওই পাশে, কিন্তু এস আকারে এই দুইটা ব্রিজ, এবং এই জায়গাটা দেখলে আসলে মন ভরে যায়। দুই পাশে কলা আর কলা, পাহাড়ি কলা। আমরা ঢাকা শহরে যে ছোট ছোট হলুদ কলা খাই না, একদম পেকে থাকে যে, এ হচ্ছে সেই কলা। সার ওষুধ ছাড়া একদম প্রাকৃতিকভাবে যে কলা উৎপাদন হয় বাংলাদেশে, সেই কলা হচ্ছে এই কলা। কলার কি খেলা! কলা কলা কলা, শুধু কলা আর কলা। আমার মনে হয় বৃষ্টির শেষে বা বৃষ্টির মাঝামাঝি সময়ে পাহাড় দেখার অন্যতম সময়, অন্যতম মানে সিজন। কারণ এই সময়ে গাছে গাছে নতুন পাতা আসে, ফুল আসে, এবং যদি ঝর্ণা থাকে সে এলাকায় তাহলে ঝর্ণায় পানি থাকে। তো সব কিছু মিলে আমি যদি বলি যে বৃষ্টির সময় বেস্ট সময় পাহাড় দেখার বা ঝর্ণা দেখার, তাহলে যারা বাসে খাগড়াছড়ি হবে না, কারণ ভ্রমণ এটাই করবেন তাদের জন্য তথ্য হলো, দুদিনে শহরের আশেপাশে যে সকল ঘুরে দেখার জায়গা আছে তা সহজেই দেখে নিতে পারেন। ঢাকার যাত্রাবাড়ি থেকে শ্যামলী, সেন্ট মার্টিন, সোহাগ এবং শান্তি পরিবহন নিয়মিত চলাচল করে থাকে। রাতের বাসে উঠলেই ভোরে খাগড়াছড়ি শহর থাকবেন। সারাদিন ঘোরাঘুরি শেষে বিভিন্ন বাজেটের হোটেলে থেকে একইভাবে আবার ঢাকায় ফিরতে পারবেন। বাসে গেলে প্রচুর এনার্জি সেভ হয়, বেঁচে যাওয়া এনার্জি খরচ করতে পারবেন ঝর্ণায় এবং পাহাড়ের ট্রেকিংয়ে। বন্ধুরা, আপনাদের ভ্রমণ শুভ হোক। আর যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করে জানান। যারা ভিডিওটি দেখছেন এবং এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেল ট্রাভেল 360 ডিগ্রি সাবস্ক্রাইব করবেন। পানি খাবো, কলা খাবো। বাবু, এ বাবু, হ্যালো, ওটা ডাক দাও। কলা কত করে গো? কলা কত করে? কলা কত করে? নাও নাও, 4টে নাও। আচ্ছা, কলার পিস 5 টাকা করে, কিন্তু আসলে অনেক সুন্দর কলা। আমাদের সমতলেও এগুলো 5 টাকা করে বিক্রি হবে।
ওহো, ব্যাস এই 4টে আমাদের হয়ে যাবে। আমরা এখন পানছড়ি রোডে আছি। আমাদেরকে আরও 7 থেকে 8 কিলোমিটার পথ এভাবে যেতে হবে। যাওয়ার পর আমরা বাইক একটি নির্দিষ্ট জায়গায় রাখবো, রেখে 2 ঘন্টা ট্রেক করব। 2 ঘন্টা ট্রেক করার পরে আমরা সেই স্বর্গের সিঁড়ি বা ময়ূঙ্কপাল যাকে বলে সেটা খুঁজে পাবো। তো ততক্ষণ আমাদের সাথেই থাকুন বন্ধুরা। আর প্লিজ যারা আমাদের পেজে নতুন আসছেন, দয়া করে ট্রাভেল 360 ডিগ্রি ফেসবুক পেজটি লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল ট্রাভেল 360 ডিগ্রি সাবস্ক্রাইব করুন। কয় কিলো? 7.7 কিলো, এটাই তো না পথ? এটাই ও বাবা, দোকানে কেউ আছেন? ও ভাই, হ্যালো, একটা ইনফরমেশন নিতাম একটু। এই যে হাতিমুড়া ময়ূঙ্কপাল, এটা কোন পথে যেতে হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, সামনের রাস্তা দিয়ে পরে পশ্চিম দিকে না? অবশেষে আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। আমরা হাঁটা শুরু করছি। আর ময়ূঙ্কপাল হচ্ছে যে এই চেঙ্গি নদী পার হওয়ার পরেও আমাদের প্রায় 2 ঘন্টা হাঁটতে হবে। 2 ঘন্টা হাঁটার পরে আমরা সেই সিঁড়ি খুঁজে পাবো। প্রথমত আমাদের এখনকার কাজ হচ্ছে যে ট্রলারে উঠে চেঙ্গি নদী পার হওয়া। পার হই। আবু বকর বলো, তুমি রাগ করতেছিলে আমার উপরে? আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ নামাজ না পড়তে পারে আমরা পথে বিভিন্ন জায়গায় দাঁড়াইছি। আবু বকর নামাজ পড়তে পারে না, জুম্মার দিন। ওকে নদী পার হওয়ার পরে কোনো ঠান্ডা জায়গায় ও নামাজ পড়বে। ছায়া পাইছি, একটু ছায়া দাঁড়াই। এই নদীর নাম কি? চেঙ্গি নদী। যারা জীবনে চেঙ্গি নদী দেখেন নাই, দেখে নেন। পানি অনেকটাই লাল লাল ভাব। মেঘ অনেক সুন্দর দেখতে, একদম ময়ূঙ্কপাল দিকেই না? অবকর চাইলে ওখানে তো বসার জায়গা নেই। ওই চাপ বকর তাকাও এদিকে, খুব রেগে আছে আমার উপরে, কারণ নামাজে দেরি হয়ে গেছে। প্রচন্ড রোদ, তবু দূর থেকে আসছি। রোদ আমাদের কিছু করতে পারবে না, কারণ এই রোদ ঢাকায়ও আছে, খাগড়াছড়িও আছে, সমস্যা নেই।